প্রিয় দর্শক, আমরা আছি রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগর চিনমূর্তি সম্মেলন কেন্দ্রে। এখানে চলছে 4 দিন ব্যাপী রিহাট মেলা। আজকে শনিবার আমরা এসেছি ঢাকার বিখ্যাত আশিয়ান সিটি বাংলাদেশের যারা প্লট ফ্ল্যাট এবং প্রকল্প নিয়ে কাজ করে। এখানে আমরা পেয়ে গেছি ওনাদের সুন্দর স্টলে মার্কেটিং এন্ড সেলস এর জেনারেল ম্যানেজার আশিয়ান সিটির মোহাম্মদ সাখাওয়াত হোসেন ভাইকে। সাখাওয়াত হোসেন ভাই, আপনাকে স্বাগত জানাই। কেমন চলছে আপনাদের মেলায়? এবং অনেক ভিড় দেখতে পাচ্ছি আপনাদের স্টলে। কি কি এনেছেন এবার দর্শনার্থীদের জন্য এবং ক্রেতাদের জন্য? নতুন নতুন প্রকল্প নিয়ে আসেন আপনারা প্রতি বছর। দীর্ঘ 1 বছর পরে এই মেলা অনুষ্ঠিত হলো। যদি একটু জানান গ্রাহকদের, তাহলে খুবই উপকৃত হবে সবাই আপনাদের মাধ্যমে। জি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। জি, আমি সাখাওয়াত হোসেন, আশিয়ান সিটির সেলস অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্টে আছি জেনারেল ম্যানেজার হিসেবে। আসলে আবাসন সেক্টরে একটা আবাসন ব্যবস্থা গড়ে তুলতে হলে প্রথমেই যেটা দরকার পড়ে সেটা হচ্ছে রোড কানেক্টিভিটি। সেই দিক থেকে বলবো যে আশিয়ান সিটি বা আশিয়ান গ্রুপের সিস্টার কনসার্ন আশিয়ান সিটি, আমাদের প্রজেক্টটা ঢাকা শহরের একদম প্রাণকেন্দ্রে, এয়ারপোর্টের ঠিক অপোজিটে, যেখানে রয়েছে হাজি ক্যাম্প, যেখানে রয়েছে আপনার এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেখানে রয়েছে আপনার মেট্রো স্টেশনের ডিপো, যেটা এয়ারপোর্ট থেকে শুরু করে চলে যাবে হচ্ছে কমলাপুরে। পাশেই রয়েছে 300 ফিটের এক্সপ্রেসওয়ে, 300 ফিট। ঠিক এটার আমাদের প্রজেক্টের একটু পরেই রয়েছে পূর্বাচল। সবাই পূর্বাচলের দিকে আকর্ষণ, যেহেতু গভর্নমেন্ট একটা স্যাটেলাইট টাউন করতেছে। এই পূর্বাচলকে কেন্দ্র করে কিন্তু অনেক প্রজেক্ট গড়ে উঠেছে, বাট সেটার আগেই আমাদের প্রকল্প আশিয়ান সিটি। দেখেন, একটা আবাসন ব্যবস্থায় সম্পূর্ণটাই ডিপেন্ড করে হচ্ছে এটার কানেক্টিভিটির উপরে। আর আমরাও কানেক্টিভিটি প্লাস হচ্ছে সব ধরনের মানুষের চাহিদার উপরে নির্ভর করে আমরা কিন্তু প্রকল্পটা বাস্তবায়ন করার চেষ্টা করতেছি। যেমন ধরেন, নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত উচ্চবিত্ত সবার জন্যই আমাদের এখানে প্লটের বিক্রয়ের ব্যবস্থা আছে, ক্রয়ের ব্যবস্থা আছে। যদি বলি আমি এইভাবে যে আপনি শর্ট টার্ম, লং টার্ম দুই ভাবে আপনি প্লট কিনতে পারেন। এখানে আমাদের প্রকল্পে রয়েছে রেডি প্লট, যেখানে আপনি এখনই প্লট কিনে আপনি এখনই বাড়ি করতে পারেন। অলরেডি অনেকেই বাড়ি করে ফেলছে। আমরা শত শত প্লট এখানে হ্যান্ডওভার দিয়েছি। রেডি হচ্ছে, রেডি আমরা মাটি ভরাট করতেছি, ডেভেলপ করতেছি। আমাদের এখানে যে 4টা ব্লক রয়েছে, ফেজ বাই ফেজ আমরা হ্যান্ডওভার দিচ্ছি। আমরা 80% অলরেডি হ্যান্ডওভার আমাদের এ ব্লকটাতে। বি সি ডি ব্লকটাতে আমরা প্রায় অলমোস্ট 30% হ্যান্ডওভার দিয়ে দিয়েছি। 60-70% মতো আমাদের মাটি ভরাট হয়ে গেছে বি সি ডি ব্লকে। আমরা মনে করি আবাসন ব্যবস্থায়, সত্যি কথা বলতে কি, ঢাকা শহরের চারপাশে যেভাবে আবাসন ব্যবস্থা গড়ে উঠেছে, ওদিকে লোকজন যেভাবে ইনভেস্ট করার জন্য প্ল্যান করে, ঢাকা শহরের মাঝখানে যেভাবে রিটার্নটা আসবে, ঢাকা শহরের মাঝখানে রিটার্ন আসলে এখানে ইনভেস্ট করলে ধরেন যে রিটার্নটা 3 বছরে অলমোস্ট প্রায় 5 গুণ থেকে 10 গুণ এরকম আসবে। আমাদের এছাড়াও রয়েছে এখানে অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে, যেমন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সবকিছু এখানে আমাদের রয়েছে। আমাদের এখানে যেমন খেলার মাঠ রয়েছে, আমাদের এখানে যেমন রয়েছে অলরেডি ইউনিভার্সিটি রয়েছে। আমরা হসপিটাল রয়েছে অলরেডি, আশিয়ান মেডিকেল কলেজ। এখানে রয়েছে হচ্ছে আমাদের পয়সা বাজার সুপার শপ। এখানে ভিতরে একটা মসজিদ আছে, খেলার মাঠ আছে, যেখানে ক্রিকেটাররা ক্রিকেট প্র্যাকটিস করে। সেই জায়গা থেকে বলবো যে রেডি প্লট কেনার জন্য ঢাকা শহরের মধ্যে 48 নম্বর এবং 49 নম্বর ওয়ার্ডে একমাত্র আমরা আছি, যে ঢাকা শহরের মাঝখানে এত লাক্সারিয়াস একটা স্যাটেলাইট টাউনশিপ নিয়ে। তো সেই জায়গা থেকে বলবো সবাইকে, যদি আমাদের এখানে প্লট কিনে যে কোনো ভাবেই সহজ কিস্তিতে কিংবা নগদে এখানে ক্রেতারা আসতে পারে, তাদের পছন্দ মতো প্লট কিনতে পারে। জি, ধন্যবাদ আপনার। প্রিয় সাখাওয়াত ভাই, আপনারা কি গ্রাহকদের সঠিক সময়ে আপনাদের প্লটগুলো বুঝিয়ে দেন? ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট প্লট, জি, এটা কতটুকু সন্তুষ্ট তারা আপনাদের প্রতি? খুবই ভালো একটা প্রশ্ন করেছেন আপনি।
এই জায়গা থেকে আমরা আস্থার একটা জায়গা তৈরি করতে পেরেছি, যেখানে হচ্ছে গত টার্মে যে বিষয়গুলো ছিল, যা এখনো অনেকেই হয়তো মনে করে যে আমরা প্লট নিয়ে বিভিন্ন মানুষের কাছে আমরা হয়তো করে থাকি, বাট না, আমরা একটা জায়গায় আমরা কাস্টমারের কাছে একদম আস্থার একটা জায়গা, যে আমাদের এখানে একটা প্লট দ্বিতীয় জনের কাছে বিক্রি করা হয় না, বিকজ অফ এখানে ইআরপি সিস্টেম আছে, সফটওয়্যার সিস্টেম আছে। একটা প্লট আমরা সাধারণত একজনের কাছে বিক্রি করে থাকি। আর প্লাস হচ্ছে কেউ যদি ধরেন 3 বছর ইনস্টলমেন্টে নেয়, আমরা 3 বছর পরেই তাকে হ্যান্ড ওভার দিয়ে থাকি। কেউ যদি বলে যে না আমি 1 মাসের মধ্যে নিব, অবভিয়াসলি আমি 1 মাসের মধ্যেই তাকে আমরা প্লটটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। সেই জায়গা থেকে বলবো এটা যেমন শর্ট টার্মে আমরা প্লট বুঝিয়ে দিই, যেমন লং টার্মে আমরা প্লট বুঝিয়ে দিই, আমাদের কথার সাথে মিল রেখে আমরা কাজটা করি। আমরা কাস্টমারদেরকে বা ক্লায়েন্টদেরকে সেই প্রায়োরিটি দেই, সেই সার্ভিসটা দেই, যেটা হচ্ছে আমরা 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 কমিটমেন্টে বিশ্বাসী। আমরা আমাদের কথার সাথে যে কাজের সাথে যে কমিটমেন্ট, সেটাই রক্ষা করার জন্য আমরা বদ্ধপরিকর। আমাদের ম্যানেজমেন্ট সেভাবেই কাজ করে যাচ্ছে। আমাদের ম্যানেজমেন্ট সততার সাথে আমাদের প্রজেক্টটা বাস্তবায়ন করার জন্য সর্বদা চেষ্টা করে যাচ্ছে। আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার নজরুল ইসলাম ভূঁইয়া স্যার, উনি অনেক সময় দেয়। আমাদের জাহিদুল ইসলাম ভূঁইয়া স্যার, উনিও অনেক সময় দেয় আমাদের প্রকল্পে। উনি আমাদের প্রকল্পে সময় দেয় হচ্ছে সাইফুল ইসলাম ভূঁইয়া স্যার, আমাদের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, উনি প্রচুর সময় দিচ্ছে আমাদের প্রকল্পে। সেই জায়গা থেকে বলবো আমাদের মালিক পক্ষের যে সদিচ্ছা গ্রাহকদের প্রতি, যে গ্রাহকদের তো আমরা বুঝি, মালিকরা বুঝি, আমাদের ম্যানেজমেন্ট বডি বুঝে যে আসলে মানুষের কষ্টের টাকা এখানে ইনভেস্ট করতেছে, সেই জায়গা থেকে যেন মানে গ্রাহকরা কোনো প্রতারিত না হয়। যে আলহামদুলিল্লাহ সেই কমিটমেন্ট আমাদের ম্যানেজমেন্ট আমাদেরকে সবসময়ই বলে যে এমন কোনো কথা বলবা না যে যেটা প্রতারিত হয়, কিংবা ভুল কোনো ইনফরমেশন দিবা না। আমরা কখনোই গ্রাহকদের কোনো তথ্য আমরা দেই না। যেখানে প্লট আমাদের খালি আছে সেখানে আমরা প্লটটা সেল করি। আমরা আমাদের সফটওয়্যার সিস্টেম আছে, সেই সফটওয়্যারে দেখে আমরা সাধারণত গ্রাহকদেরকে প্লট দিয়ে থাকি। জি, ধন্যবাদ ভাইয়া। আরেকটা জিনিস জানতে চাই, বাংলাদেশে তো এখন প্রচুর ভূমিকম্প হচ্ছে। জি, ভূমিকম্প প্রতিরোধক আপনাদের ওই বিল্ডিং এ কি এই ধরনের কোনো ব্যবস্থা আছে বর্তমানে? দেখুন, রাজুকের যে ইমারত নির্মাণ বিধিমালা হয়েছে, এটা 2008-এ। তারপরেও এটা রাজুক ড্যাপ নিয়ে, ইমারত নির্মাণ বিধিমালা নিয়ে অনেক কাজ করেছে। ভূমিকম্প প্রবণ এলাকা কোনটা, সেটা ড্যাপ অলরেডি কাজ করেছে। দেখেন, আমাদের এখানে যেমন একটা কথা বলি, অনেকেই অনেক জায়গাতেই বিধিনিষেধ রাজুক করে দিয়েছে। আমাদের এখানেও ওই ধরনের কোনো ধরনের বাইন্ডিংস নাই যে বিধিনিষেধ আমাদের এখানে নাই। আপনি যে কোশ্চেনটা করছেন সেটার আগে একটু বলতে চাই, সিভিল এভিয়েশনের কোনো বাধা এখানে নাই। বিকজ অফ অনেকেই মনে করতে পারে যে এয়ারপোর্ট কাছে, এখানে মনে হয় ফ্লাইং জোন হতে পারে, বড় হাইটের কোনো বিল্ডিং করতে পারবে না। না, এটা আমাদের সেই ফ্লাইং জোনের মধ্যে পড়ে নাই। অনেকেই মনে করতে পারে ড্যাপের হয়তো এখানে একটা খাল গিয়েছে, এই খালটা হয়তো পড়তে পারে, এরকমও না। সেই খালটা রেখে কিন্তু আমরা বাস্তবায়ন করার চেষ্টা করতেছি। আপনার কোশ্চেনের এখন আমি আনসার দিচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের এই জায়গাটায় যে মাটিটা, এটা হচ্ছে ভাওয়ালগড়ের মাটি। নিচে যে মাটিটা আছে এটা লাল এঁটে মাটি, ঠিক আছে? এটা যেমন বসুন্ধরার ভিতর দিয়েও গিয়েছে, আমাদের এখান দিয়েও গিয়েছে। এখানে উত্তরার নিচে মাটি করলে বোঝা যাবে যে এটা শক্ত মাটি অনেক। অর্থাৎ ভূমিকম্প আমাদের এখানে তেমন কোনো প্রভাব ফেলবে না, ঠিক আছে? এটা রাজুক অনেকবার সার্ভে করেছে আমাদের এখানে, এবং আমরাও নিজেরাও ইঞ্জিনিয়ার দিয়ে এখানে সয়েল টেস্ট করিয়েছি। সেই সয়েল টেস্টের রিপোর্টে বলা আছে যে যারা এখানে নর্মালি রাজুক যে পারমিশনটা দেয়, যেভাবে দেয় নর্মালি ওই স্ট্রাকচারে বিল্ডিং করলে আমাদের এখানে তেমন কোনো প্রবলেম হবে না, কোনো বিল্ডিং এরই কোনো ক্ষতি হবে না। ভূমিকম্প যদি 6 থেকে 7 মাত্রাও হয়, 6 থেকে 7 মাত্রাও যদি হয়, তেমন কোনো প্রভাব এখানে আমাদের বিল্ডিং কনস্ট্রাকশনের উপরে পড়বে না আশা করি। জি, ধন্যবাদ। ধন্যবাদ শাকওয়াত ভাই আপনাকে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন আশিয়ান সিটির জেনারেল ম্যানেজার, যিনি সেলসের দায়িত্বে আছে, মোহাম্মদ শাকওয়াত হোসেন ভাই। উনি এতক্ষণ ওনার বক্তব্য দিয়েছে। গ্রাহকরা আপনারা আশিয়ান সিটি স্টোরটা ভিজিট করবেন এবং মেলার পরে ওনাদের অফিসে যাবেন।
অনেক সুন্দর একটা স্টল দিয়েছে এবং ওনাদের সাথে থাকবেন। আপনার জন্য শুভকামনা রইল। জি, ধন্যবাদ আপনাকে।